নমস্কার বন্ধুরা, পিপি রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাঁধাকপি আর মুসুরির ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়েছি এবং খুব ভালো লাগলে পরিবারের এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে বেশ বড় বড় করে কাটিয়ে নিয়েছি। এবার ধুয়ে রেখেছিলাম মুসুরির ডালটা, আর ডালটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভিজাই দিয়েছিলাম। তোমরাও অবশ্যই একবার ডালটা ভিজিয়ে রাখবে। এইখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল, কড়াইটা গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার খুব ভালো করে আমি এই শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভাজি নেব যতক্ষণ না এগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে নিয়ে খুব ভালো করে ভাজি নেব, লাল লাল করে ভাজি নিয়েছি। এখন দিচ্ছি রসুন আর আদা বাটা 1 চামচ। দিয়ে রসুন আদা বাটাটাকে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে ভাজি নেব যতক্ষণ না রসুন আদা বাটার থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এরপর দিয়ে দিব ভিজায় রাখা মুসুরির ডালগুলো। ডালটা দিয়ে নিয়ে খুব ভালো করে আমি এখন নাড়ি চাড়িয়ে ভাজি নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এখানে ডালটা পুড়ে যাওয়ার চান্স আছে। খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলো দিয়ে নিয়ে ডালের সাথে এই গুঁড়া শুকনো মশলাগুলো খুব ভালো করে ভাজি নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এটা যদি ডালটা ভিজায় রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে আমাদের খুবই সুবিধা হয়। তার জন্য কিন্তু অবশ্যই ডালটা ভিজায় রাখবে। আর দেখতে পাচ্ছ আঁচ কম আছে, তাও কিন্তু লাগিয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই আঁচটা কম রাখবে। এখানে দিয়ে এবার ভাজার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপির টুকরাগুলো। আর তোমাদেরকে এখানে বলে দিচ্ছি আমি একটা ছোট্ট বাঁধাকপি কিন্তু নিয়েছিলাম, আর ডালটা নিয়েছিলাম 1.5 কাপের মতন। সেই অনুপাতে কিন্তু তোমরা যদি কম বেশি করে নিতে পারো। যদি বাঁধাকপিটা বড় হয় ডালের পরিমাণটাও সেরকম বেশি দিবে। এবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি এখানে ভাজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। নুন দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে এখানে ভাজি নেবো। আর যেহেতু নুন দিলাম তার জন্য কিন্তু এখানে বাঁধাকপি থেকে যে পানি আছে, বাঁধাকপির পানিটা, সেই বাঁধাকপির পানিটা ছাড়তে আরম্ভ করবে। খুব ভালো করে ভাজি নিয়েছি, আর বাঁধাকপি থেকে কিন্তু পানিটা এই সময় ছাড়িয়ে দিয়েছে। আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। আর গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। ফিরে এলাম কিছুক্ষণ বাদে, ঢাকাটা খুলে দিলাম। বাঁধাকপির যে পানিটা ছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আবারও খুব ভালো করে একবার নাড়ি চাড়িয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে নিয়েও খুব ভালো করে নাড়ি চাড়িয়ে এখানে আমি আবারও ভাজি নেবো মিনিট খানেক। টমেটোটা দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি ভাজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পানি। আর এই রেসিপিটাতে কিন্তু ঝোল হবে না, তার জন্য কিন্তু পানিটা খুবই কম দিতে হবে। আর আমি এখানে 1.5 কাপের মতনই কিন্তু পানি দিয়েছি। পানিটা দিয়ে নিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে এখানে নাড়ি চাড়িয়ে আমি মেশাই নেবো। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্যে। আর এই রেসিপিটা, এই রান্নাটা তোমরা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো, খুবই টেস্টি হয়। এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আর যে পানিটা বেরাচ্ছিল সেই পানিটা কিন্তু আমি এখানে নাড়িয়ে শুকাই নেবো। যেহেতু তোমাদেরকে আগেই বলে দিয়েছি এই রেসিপিতে কিন্তু কোনো ঝোল হবে না, এটা কিন্তু শুকনো মাখা মাখা হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই অনেক বাড়ে। তার জন্য অবশ্যই কিন্তু গরম মশলা আর ঘিটা দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে আমি এখানে নাড়ি চাড়িয়ে মেশাই নিয়েছি। এবার এটা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাতে একদমই ভুলো না। তারপর তোমরা দেখবে যে এটি কিসের সাথে খেতে বেশি ভালো লাগে। আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা এটা ভাতের সাথে খেতে বেশি পছন্দ করবে না রুটির সাথে।
আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। বাড়িতে অবশ্যই বানাবে। আর রান্নাটা কীরকম হয়েছিল কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো মন্তব্য কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। লাইক একদম কিন্তু ফ্রি। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে চাই, একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন এরকম সহজ এবং টেস্টি ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।